আজকে গোপোষণার জন্য বানালাম লুচি, তার সঙ্গে খেজুর গুড়ের পায়েস। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। কয়েকদিন ধরেই ভাবছিলাম গোপোষণাকে খেজুর গুড়ের পায়েস রান্না করে দেবো, কিন্তু ওই যে যেই দিন তার ইচ্ছা হবে সেই দিনের আগে কোনো কিছুই হবে না। আমি রান্নার কাজে খুব একটা পটু নই, তবে ভোগ যখন বানাই তখন কেন জানি না সমস্ত রান্না একদম নিখুঁত। কারণ ওই যে আমরা ঈশ্বরের জন্য কিছুই করতে পারি না, তার যেটুকু ইচ্ছা সে আমাদেরকে দিয়ে করি। অদমের মতো পাপে অহংকারে ভরা দেহ মন নিয়ে আমরা কখনোই বলতে পারি না আমরা বাড়িতে ঠাকুর রেখেছি বা গোপোষণা রেখেছি। সবসময় আমরা বলি তার কৃপা, তাই সে আমাদের বাড়িতে আছে। 1 লিটার দুধকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি, তারপর ওই 2 থেকে 3 মুঠো মতো গোবিন্দভোগ আতপ চালে ঘি মাখিয়ে রেখে চালটা দিয়ে দিয়েছি। আর এখন খেজুর গুড়টা ভেঙে নিচ্ছি। এরকম আসল খেজুর গুড় চেনার উপায় হলো কিন্তু হাতে করেই খুব সহজে ভেঙে যায়। চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে এসেছে, এবার ভেঙে রাখা খেজুর গুড়টা দিয়ে নিলাম। গুড় দিতে গিয়ে বেশ কিছুটা চিন্তা হচ্ছিল, কারণ পুরোটাই দিতে হবে আন্দাজের ওপর। ঠাকুরের ভোগ বানানোর ক্ষেত্রে এখন আর একদমই ভয় হয় না, কারণ ওই যে যেটাই হবে যেরকমই বা হবে সবটাই গোবিন্দের ইচ্ছাতে হবে। একটা সত্যি কথা কি জানো, সৎ উদ্দেশ্যে নিজের মন পরিষ্কার রেখে ঈশ্বরের নাম নিয়ে যেই কাজই শুরু করা হোক না কেন সেই কাজে সফলতা আসতে বাধ্য। লুচি ভাজার কাজটা আমি পারি, তবে আজকে প্রথমবার আটা মেখে নিজে বেলে লুচি ভাজলাম। নিজের অপারগতাকে স্বীকার করতে আমি বরাবরই ভালো, কারণ আমরা তো মানুষ, শুরু থেকেই যে সবকিছু পারফেক্ট হবে তার কিন্তু কোনো মানে। কাজের ক্ষেত্রে হোক বা জীবনের ক্ষেত্রে ভুল না হলে ঠিকটা কোনোদিনই শেখা হয়ে ওঠে না। আমাদের আদরের গোপোষণার জন্য ঘিয়ে ভাজা লুচি এবং নলেন গুড়ের পায়েস একদম রেডি। এবার ভোগটাকে তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিই। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, তবে মা লক্ষ্মী আর তারা মায়ের ভোগে কিন্তু তুলসী পাতা নিবেদন চলে না। সেই অর্থে তারা মায়ের ভোগে জবা ফুল, বেলপাতা বা মা লক্ষ্মীর ভোগে লাল ফুল, জবা ফুল নিবেদন করতে পারো। আর গোপোষণার মুখে যে কি পরিমাণে হাসি সেটা তো আমি সামনে থেকে সবসময় উপভোগ করি। তোমরাও যদি ভিডিওটা ভালো করে দেখো বুঝতেই পারবে। তবে এই হাসি মুখ উপলব্ধি করে নিজেকে যেন আর নিজের মধ্যে ধরে রাখতেই পারা যায়। আবেগ আনন্দে বশবর্তী হয়ে যেন ঈশ্বরকে ভুলে না যায়, এই আমার জীবনের একমাত্র কামনা।